হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পাকিস্তান যে ইউএন এর কাছ থেকে সাহায্য চাচ্ছে যে বর্তমানে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না করে আজকে সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। ইউএনের যেসব দেশগুলি সদস্য আছে এবং তাদেরও কীরকম রিয়াকশান আছে, মানে তারা কীরকম বলতে চাচ্ছে যে ভারতের সঙ্গে আছে না পাকিস্তানের সঙ্গে আছে, এই সম্বন্ধে সমস্ত বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলটি নতুন, তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা দেশ বিদেশের সবথেকে গুরুত্বপূর্ণ খবর এর সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে তুলে ধরি। বর্তমানে যে যুদ্ধের অবস্থা রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে, এই সময় ইউএনএ সেক্রেটারি জেনারেলের সঙ্গে আলাদা আলাদাভাবে, একসঙ্গে টেলিফোনে নয়, আলাদা আলাদাভাবে টেলিফোন করে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এবং ভারতের বিদেশ মন্ত্রীর সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছে, যুদ্ধ করতে বারণ করছে ইউএন। আর সবথেকে মজার বিষয় একটা হলো যে জাতিসংঘের যে মহাসচিব রয়েছে অর্থাৎ অ্যান্টোনিও গুতেরেস, এক্সপ্লেন করতে নামে একটু ভুল হতে পারে, এজন্য ক্ষমা চাচ্ছি, এর সঙ্গে টেলিফোনে যে কথা বলছিল যে ভারতে যে পাকিস্তান হামলা করছে এবং ভারত যে অভিযোগ জানাচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইউএন জেনারেল। কিন্তু ওইখানেই আবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার স্বীকার করেছেন যে তার দেশ যে পহলগাম হামলার নিন্দা জানিয়েছিল তা জাতিসংঘের যে সন্ত্রাস গোষ্ঠীর নামও মানে প্রকাশিত হয়েছিল অর্থাৎ ভারত থেকে, এবং ওরা প্রকাশিত করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ টিআরএফ এর নাম সরিয়েছে দিয়েছে ইউএনের যে ওখানে যে রিপোর্ট পেশ করেছে ওই রিপোর্ট থেকে। তাহলে ইউএনের সেক্রেটারি জেনারেল এটা দেখছে না, সিম্পল সে ব্যাপার, পাকিস্তান ওটা সম্পূর্ণ মানে ঢাকতে চাচ্ছে সে। এর জন্যই ভারত সরকারের যে এস জয়শঙ্কর, তিনি পরবর্তী টাইমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবির সাথেও পহেলগ্রাম সম্বন্ধে আলোচনা করেছেন। আর এই সমস্ত বিষয়টা পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিসংঘের যে মহাসচিব রয়েছে ওনাকে ফোন করেছিল, তারপরে এই কথোপকথন হয়েছে। এবং পাকিস্তান বর্তমানে ইউএনের একজন অস্থায়ী সদস্য হিসাবে রয়েছে, যার ফলে পাকিস্তান একটু লাফাচ্ছে যে না, দেখছেন আমার সঙ্গে ইউএনএ সাপোর্ট রয়েছে। আপনারা এই লিস্টে স্থায়ী সদস্য সংখ্যা বাদ দেন, অস্থায়ী যেগুলো রয়েছে দেখে নিন: আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, কোরিয়া প্রজাতন্ত্র, সিরালিয়ন, স্লোভেনিয়া ও সোমালিয়া। তো আপনাদের জয়শঙ্কর স্যারের সঙ্গে এইসব দেশের ফরেন মিনিস্টারের টুইট আপনাদের দেখাচ্ছে এবং সেই সম্বন্ধে আপনাদের আলোচনা করছে যে বাকি দেশগুলোর বক্তব্য কীরকম স্ট্যান্ড নিতে চাচ্ছে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে। তো আপনারা ওদের যে টুইটার রয়েছে এস জয়শঙ্করের সঙ্গে কথোপকথনের টুইট আপনাদের সঙ্গে শেয়ার করব, এতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন ওরা কী বলতে চাচ্ছে। চলে আর্জেন্টিনা থেকে শুরু করা যাক, যেরকম মিট অ্যাম্বাসেডার কাউকিনো ম্যারিনো of Argentina today welcome Argentina strong condemnation of Pahalgam terror attacks, spoke about advancing our bilateral and multilateral cooperation। এর মানে হলো সিধে সিধে যে আর্জেন্টিনা ভারতের সঙ্গে রয়েছে, এই যে এই টুইটে অনুসারে বোঝা যাচ্ছে। নেক্সট হলো ইসরায়েল, এটা নিউ দিল্লিতে মিট হয়েছে, অর্থাৎ এই গুড ডিসকাশন অফ অ্যাম্বাসেডার রিভিউনাজ আজার অফ ইসরায়েল ইন নিউ দিল্লি টুডে অ্যাপ্রোপ্রিয়েট ইসরায়েল স্ট্যান্ড ফার্স্ট সাপোর্ট ইন কম্বাটিং ক্রস বর্ডার টেরারিস্ট। অর্থাৎ এখান থেকে সাফ বোঝা যাচ্ছে যে ইসরায়েল ভারতের সঙ্গে থাকবে এই যুদ্ধ শুরু করলে ভারত। নেক্সট, গুড মিট ফ্রম PM of নিউজিল্যান্ড Helen Clark NG that evening, appreciate her support and solidarity on the Pahalgam terror attack, discuss cooperation of health and development। সঠিকভাবে বললে তো মোটামুটি সাপোর্ট আছে ভারতের প্রতি। নেক্সট হলো ইজিপ্ট, রিসিভ এ ফোন কল ফ্রম ইজিপ্ট FM অর্থাৎ ফরেন মিনিস্টার ডক্টর বাদর ডেলটারি appreciate his support and solidarity in regard to the Pahalgam terror attack, discuss the importance of countering terror,
রেজুলেশন রেজলটারি, সরি ইংরাজিতে থোড়া প্রবলেম হচ্ছে, এর জন্য প্লিজ ক্ষমা করে দিন, উচ্চারণে কিছু আর বিশেষ করে যে নামগুলো উচ্চারণে একটু সমস্যা হতে পারে এই কারণে। নেক্সট হলো গ্রিসের, অর্থাৎ এ গুড কনভারসেশন উইথ FM জর্জি জিরাপেটিস অফ গ্রিস ডিসকাস দ্য পাহেলগ্রাম টেরর অ্যাটাক, ওয়েলকাম গ্রিস থ্রিম অফ opposition to cross-border terrorists. Our strategic participate reflects the depth of our ties. অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে গ্রিসও সাপোর্ট করছে বর্তমানে। নেক্সট হলো সাইপ্রাস, থ্যাংক ইউ ফ্রম CK Ombos from Cyprus for his call of support and solidarity in fact of the cross-border terrorist attack অ্যাট পেহেলগ্রাম। অর্থাৎ সলিডারিটির কথাটার জন্য বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এর সাপোর্ট রয়েছে ভারতের প্রতি। নেক্সট হলো পানামার ফরেন মিনিস্টার সঙ্গে কথা বলেছে, এখানে দেখুন লিখেছে থ্যাংক ইউ পানামা ফর ইটস এক্সপ্রেশন অফ সলিডারিটি অ্যান্ড সাপোর্ট অফ দ্য টেরর অ্যাটাক ইন পেহেলগ্রাম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে পানামা ভারতের সাপোর্ট করছে। নেক্সট হলো সোমালিয়ার ফরেন মিনিস্টারের সঙ্গে দেখুন কথা বলছে, ডিসকাস আওয়ার bilateral and the multilateral cooperation, value his stand to resolutary of terrorists in all from and manifestation। অর্থাৎ সাফ সাফ বোঝা যাচ্ছে যে ভারতের সঙ্গে সাপোর্ট রয়েছে। আর নেক্সট হলো স্লোভেনিয়ার FM ফরেন মিনিস্টার সঙ্গে কথা বলছে এবং DPM এর সঙ্গে ডেপুটি প্রাইম ম্যানেজার মিনিস্টার হবে যত সম্ভব, আমি সঠিক জানি না, DPM এর সঙ্গে কথা বলছে। দেখুন থ্যাংক হার্ট ফর সোভেলিয়ার কন্ডামিনেট অফ দ্য পেহেলগ্রাম টেরর অ্যাটাক। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে এ মোটামুটি ভারতের সঙ্গে স্ট্যান্ড নেয়। তারপর দেখুন গয়ানার ফরেন মিনিস্টারের সঙ্গে কথা বলছে, যেমন ডিসকাস দ্য পেহেলগ্রাম টেরর অ্যাটাক and the need to combat terrorism in all forms and manifestation। অর্থাৎ সাফ সাফ বোঝা যাচ্ছে যে ভারতের সাপোর্ট রয়েছে। নেক্সট দেখুন আলজেরিয়ার ফরেন মিনিস্টার, এবং আমি আর ইংরাজিটা বলছি না, আপনারা পড়ে নেন পজ করে, এবং দেখুন যে সাফ সাফ সলিডারিটি এবং সাপোর্ট লেখা আছে, এর মানে ভারতের সাপোর্টে রয়েছে, এই কথাটা পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে যে ভারতের সঙ্গে স্ট্যান্ড নিচ্ছে। তার পরবর্তী হল সেরালিওনের সঙ্গেও দেখুন কথাতে পুরো বোঝা যাচ্ছে যে বাইল্যাটারাল কর্পোরেশন এখানে উল্লেখ আছে, অর্থাৎ সেরালিওনও ভারতের সাপোর্টে রয়েছে। নেক্সট ইউএইর দেখুন ফরেন মিনিস্টার সঙ্গে কথা বলছে, এখানে দেখুন ডিসকাস দ্য নিড টু কাউন্টার টেরারিজম ইফেক্টিভলি কথাটা ভালো করে দেখুন, ইফেক্টিভলি লেখা আছে ইন অল ইটস ফর্ম অ্যান্ড ম্যানিফেস্টেশন। অর্থাৎ মোটামুটি যে 50% ভারতের সঙ্গে আছে, 50% ভারতের সাপোর্টের নয়, কারণ এখানে ইফেক্টিভলি লেখা আছে। তারপর দেখুন কুয়েতের সঙ্গে ঠিক একই রকমভাবে দেখুন সলিডারিটি এবং সাপোর্টের কথা লেখা আছে, অর্থাৎ কুয়েতও ভারতের সঙ্গে সাপোর্টে রয়েছে। তারপর ডেনমার্কের দেখুন একই রকম সাপোর্ট অ্যান্ড সলিডারিটি ওভার দ্য টেররিস্ট অ্যাটাক লেখা রয়েছে, অর্থাৎ এর মানে বোঝা যাচ্ছে যে ডেনমার্কও ভারতের সাপোর্টে রয়েছে। তারপর দেখুন যে ইউএসের যে সেক্রেটারি রাবির সঙ্গে কথা বলছে, এবং এখানে মোটামুটিভাবে দেখুন যে জাস্টিস করার জন্য ইউএসও ভারতের সঙ্গে মোটামুটি রয়েছে, একদম পুরোপুরিভাবে বোঝা যাচ্ছে না ওদের কথাবার্তার ডিসকাশনে। অ্যান্ড সর্বশেষ দেখুন ইউএনের যে প্রেসিডেন্ট বলছে যে না জেনারেল রয়েছে, জেনারেল সঙ্গে যে কথোপকথন রয়েছে, মোটামুটি দেখুন যে ইন্ডিয়ার সঙ্গে এই জয়শঙ্কর স্যারের সঙ্গে যে কথোপকথন হয়েছে তার একটি মানে মোটামুটি স্ট্যান্ড, এবং এই ইংরাজি দেখুন বাংলা ট্রান্সলেট আপনাদের কাছে নিয়ে দেখাচ্ছি এবং আপনারা পড়তে পারেন পজ করে, যে মোটামুটিভাবে সাধারণভাবে যে ইউএন চাচ্ছে এই ঝামেলাটা মেটানোর জন্য। দেখুন যদি ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয় তাহলে এখানে প্রধান দুটো ফ্যাক্টর রয়েছে, এক হলো ইউএন আর দ্বিতীয় হলো ইউএস। তো আপনাদের মনে আসতেই পারে ইউএন আর ইউএস কী করতে পারে।
আমরা জানি যে বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ এখনো চলছে, যে আগে শুরু হয়েছে, এবং সেখানে যে ইউএন এসেছিল দুই দেশের সমস্যা মোটামুটি সম্পূর্ণ করার জন্য। এর ফলে রাশিয়ায় বাধা দিয়েছিল বলে যে ইউএন ওর সৈন্য যে ইউক্রেনের আশেপাশের দেশগুলোয় মোতায়েন করে দিয়েছিল, যার ফলে রাশিয়া ইউক্রেনকে পুরো দখল করতে একটু সমস্যা হয়েছে। এবং একই রকমভাবে ইউএস রাশিয়ার উপরে স্যাংশন লাগিয়ে দিয়েছে। এই কারণে মানে বড় বড় যে অ্যানালিসিস রয়েছে ওরা মনে করছে যে ভারত সাপোর্ট মানে সাপোর্ট চাচ্ছে অন্যান্য দেশের সঙ্গে, যেন ইউএন ও ইউএস এই ভারত ও পাকিস্তানের যে ওয়ার সিচুয়েশন আছে, যদি ভবিষ্যতেও গিয়ে যুদ্ধ হয়, যেন এই না স্যাংশন বা ইউএন ওর সৈন্য দিয়ে সাপোর্ট না করতে পারে। এই কারণে ভারতে মানে বড় বড় অ্যানালিসিস্টরা মনে করছে যে ভারত মানে অন্যান্য দেশে সাপোর্ট চাচ্ছে। ভবিষ্যতে যদি এর সম্বন্ধে এর উপরে যদি কোনো নতুন মানে গুরুত্বপূর্ণ তথ্য বা দুই দেশের মধ্যে যুদ্ধের সম্পর্কে আলোচিত হয়, তাহলে আমরা আপনাদের জন্য সর্বপ্রথম আমাদের চ্যানেলে নিয়ে আসব, এবং আমাদের চ্যানেলটিকে এর জন্য সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।